মাউন্ট আবু রাজস্থানের একমাত্র পাহাড়ি জায়গা, আর সেই পাহাড়ি জায়গা বাঙালির তো একদম পছন্দ হবেই হবে। তো এই ভিডিওতে আমি এই মাউন্ট আবুর টোটাল ট্যুর গাইড আপনাদের করে দেব। আপনারা মাউন্ট আবু কীভাবে আসবেন, কোথায় থাকবেন, মাউন্ট আবুতে কটা ট্যুরিস্ট স্পট আছে, আপনারা সেই ট্যুরিস্ট স্পটগুলোতে কীভাবে যাবেন, কোনটার পর কোনটা করবেন, আর এই টোটাল ট্যুরটা করতে আপনাদের কত কস্ট পড়বে, এই সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন যাচ্ছি মাউন্ট আবুর সব থেকে ফেমাস যে টুরিস্ট স্পট নাক্কি লেক, তার দিকে। বন্ধুরা, আমি এখন ঠিক নাক্কি লেকের সামনেই দাঁড়িয়ে আছি। আমার পিছনেই হচ্ছে নাক্কি লেক। আমি এখন আছি একদম মাউন্ট আবুর টপে, আর এখান থেকে আপনাদের টপ ভিউটা দেখাচ্ছি। তো এবার বলি, আমরা মাউন্ট আবুতে এসে থাকবো কোথায়। দেখুন, মাউন্ট আবুতে অ্যাকচুয়ালি প্রচুর হোটেল আছে, প্রচুর। তো আমি আপনাকে যে হোটেলগুলো দেখাবো সেই হোটেলগুলো একদম নাক্কি লেকের একদম পাশেই, মানে একটু ডিস্টেন্সটা নাক্কি লেক থেকে হার্ডলি 200 থেকে 500 মিটার। তো সেরকম কিছু হোটেলের ইনফরমেশানই আমি আপনাদের দেবো। মাউন্ট আবুতে আসলে আমরা কোথায় কোথায় থাকতে পারবো, এই একটা ভিডিও আমার মনে হচ্ছে করা দরকার। মাউন্ট আবুর কী কী অ্যাকোমোডেশন হতে পারে, বিশেষ করে অ্যাফোর্ডেবল রেটের মধ্যে যাতে রুম পাওয়া যায়, আমি সেরকমই আপনাদের কয়েকটা অ্যাকোমোডেশন দেখাবো যেটা একদম নাক্কি লেকের কাছে। তো চলুন আমরা সেই অ্যাকোমোডেশনগুলো একটা একটা করে দেখাই আপনাদের। আমি এখন আরজে হাউসের সামনে আছি। এই আরজে হাউস কিন্তু আমি যেখানে নাক্কি লেকে গাড়ি পার্কিং করেছি ঠিক সেখানেই আমি আপনাদের হোটেলটা দেখাচ্ছি। ফোন নম্বরটা দেখিয়ে দিই। ফোন নাম্বারটা দেখা যাচ্ছে, আমি ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি দিয়ে দেবো ফোন নাম্বারটা। একটু ভেতর থেকে ঘুরে নিয়ে এবার দেখাচ্ছি নেক্সট হোটেল শান্তি। এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9024589828। আমি এই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটাও একদম নাক্কি লেকের কাছেই। এবার নেক্সট হোটেল দেখাচ্ছি। এই হোটেলটার নাম হোটেল সম্রাট। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে পুরো একদম নাক্কি লেক মার্কেট। এই নাক্কি লেক মার্কেটের কাছেই হোটেল সম্রাট। এর ফোন নাম্বার হচ্ছে 9571112259। আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার দেখাচ্ছি নেক্সট হোটেল। এই লেফট সাইডে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল রয়্যাল প্যালেস। ফোন নাম্বার 7014051763। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। এটাও কিন্তু একদম নাক্কি লেকের কাছেই। এবার নেক্সট যে হোটেলটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে, এই হোটেলটার নাম হোটেল গোল্ডেন ভিনা। এর ফোন নাম্বার হচ্ছে 9413774876। এই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো। এটাও কিন্তু নাক্কি লেকের কাছেই। এতক্ষণ অবধি আপনাদের 5টা হোটেল দেখালাম। এবার নেক্সট যে হোটেলটা দেখাচ্ছি, এই হোটেলটা পড়বে রাইট সাইডে। হোটেলটার নাম মহারানী প্যালেস। আর এর ফোন নাম্বার হচ্ছে 02974235510। এই ফোন নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলে 6 লাখ এক্স্যাক্টলি। এখন আমরা আছি নাক্কি লেক মার্কেট চত্বরে। আর আমি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে চারপাশে কত হোটেল রয়েছে। এখানে সত্যি কথা বলতে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর। তার মধ্যে থেকে আমি আপনাদের 10টা হোটেল দেখাচ্ছি একদম, যেগুলো নাক্কি লেকের কাছেই। প্রচুর হোটেল, প্রচুর হোটেল, শুধু হোটেল আর হোটেল।
পেট ফ্রেন্ডলি হোটেল পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো বিশাল কস্ট। এবার আপনাদের দেখাচ্ছি 7 নম্বর হোটেল। এই হোটেলটার নাম হোটেল শেরাটন, আর এর ফোন নাম্বার হচ্ছে 9414358314। এটাও কিন্তু একদম নাকি লেকের কাছেই, এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই হোটেল শেরাটনের ঠিক পরেই রয়েছে হোটেল হিলটন, এর ফোন নাম্বার হচ্ছে 9414154888। এটাও নাকি লেকের পাশেই স্বভাবতই, এর ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আপনাদের দেখাচ্ছি 9 নম্বর হোটেল। এই হোটেলটার নাম হোটেল রাজদ্বীপ, ফোন নাম্বার হচ্ছে 9929295257। এই ফোন নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এটাও একদম নাকি লেকের কাছে। এবার দেখাচ্ছি আমাদের সিলেকশনের লাস্ট হোটেল, যার নাম দ্য জয়পুর হাউস। এর ফোন নাম্বার হচ্ছে 9461872567। এটাও কিন্তু নাকি লেকের একদম কাছে। তো এই নিয়ে আমরা টোটাল আপনাদের কাছে 10টা অ্যাকোমোডেশন দেখালাম, যেগুলো মাউন্ট আবুর একদম নাকি লেকের কাছে। এবার এই হোটেলগুলোর রেটের ব্যাপারে একটা কথা বলি। দেখুন, আমি কোনো হোটেলের রেট বলিনি, তার একটাই কারণ এগুলো কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা এই কারণে দিয়ে দিলাম, যাতে আপনারা কন্ট্যাক্ট করে যে সিজনে আপনারা যাচ্ছেন সেই সিজনের রেটটা আপনারা অ্যাকুরেট পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা মাউন্ট আবু কীভাবে আসবেন, তো চলুন যেতে যেতে শুরু করা যাক। আমরা এখন আবু রোডের হোটেল থেকে বেরোচ্ছি। এই হোটেল থেকে বেরিয়ে আমরা এই আবু রোড থেকে চলে যাব সোজা মাউন্ট আবু। মাউন্ট আবুতে গিয়ে আমরা বেশ কিছু সাইট সিইং করব। আবু রোড কিন্তু প্রচণ্ডই বিজি একটা জায়গা। এই সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলেই আমরা ছিলাম। আর আমরা এই আবু রোডে যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটার নাম হচ্ছে গিয়ে হোটেল আশাপুরা। সত্যি কথা বলতে রিজনেবল হোটেলের মধ্যে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের নিয়েছিল হচ্ছে গিয়ে ₹1500 পার ডে। আমরা ছিলাম টোটাল 4 জন অ্যাডাল্ট, একজন চাইল্ড, প্লাস এটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল। আর এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9829544863। আমরা এখন যাচ্ছি মাউন্ট আবুর সব থেকে ফেমাস যে টুরিস্ট স্পট নাক্কি লেক, তার দিকে। নাক্কি লেক থেকে অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে নাক্কি লেকের ডিস্টেন্স 27 কিলোমিটার। আমরা ছিলাম আবু রোডে, আমরা প্রপার একদম নাক্কি লেকের পাশে থাকিনি। ওইখানকার হোটেলগুলো প্রথম কথা পাচ্ছিলাম না, আর সেকেন্ড থিং হচ্ছে গিয়ে পেট ফ্রেন্ডলিও পাওয়া যাচ্ছিল না। তো চলুন নাক্কি লেকের দিকে। দেখো স্টেশন কোথায়, এটা আবু স্টেশন। আবু স্টেশন, একদম আবু স্টেশনের কাছেই আমরা ছিলাম। এটা দেখালো তো, এখান থেকে মাউন্ট আবু আর 25 কিলোমিটার দেখাই যাচ্ছে। তো একটা জিনিস বলি, আমরা এসছি আবু রোড থেকে অনলি 2 কিলোমিটার। তো আবু রোড থেকে মাউন্ট আবুর ডিস্টেন্স 27 কিলোমিটার। তো আমরা ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে আমরা যাচ্ছি মাউন্ট আবুর সবথেকে পপুলার ট্যুরিস্ট স্পট নাক্কি লেক। তো নাক্কি লেকের ব্যাপারে বলি, এই নাক্কি লেক কিন্তু মাউন্ট আবুর স্টার্টিংয়েই, আর তার মানে কিন্তু আবু রোড থেকে মাউন্ট আবুর ডিস্টেন্সও 27 কিলোমিটার। তো চলুন আমরা ফার্স্টে যাই এখন মাউন্ট আবু। ওয়েলকাম টু মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। হ্যাঁ, বাড়ি না, হোটেল। হ্যাঁ, তো আমাদের এখন পাহাড়ে উঠতে হবে। এই যে বাকি 20-22 কিলোমিটার আছে, এটা পুরোটাই হিলি এরিয়া। আর আপনারা যদি আমাদের এই মাউন্ট আবুর রোড ট্রিপটা পুরো দেখতে চান, তো আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আমি ফার্স্ট পার্টের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। মাউন্ট আবু যদি রোড ট্রিপ করে আসতে চান, সে যদি জয়পুর হোক, দিল্লি হোক, জয়সালমীর হোক, বিকানির, আজমের, যোধপুর, যেখান থেকেই হোক, যদি আপনারা রোড ট্রিপ করে আসতে চান, তো তার জন্য বন্ধুরা আমার একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আপনাদের রাস্তার সম্বন্ধে একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। দিলওয়াড়া জৈন মন্দির 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার, গরু শিখর 18 কিলোমিটার। তো এখানেও আমাদের টোল দিতে হলো, এই টোল দিয়ে আমরা যাচ্ছি মাউন্ট আবুর দিকে। এখানে একটা কথা বলি, আপনারা যদি মাউন্ট আবু আসতে চান, তো আপনারা যেখান থেকেই আসুন না কেন, আপনাদের ফার্স্টে আবু স্টেশন আসতে হচ্ছে, ঠিক আছে? তো সেই আবু স্টেশন থেকে তারপরে আপনাকে বাই রোড 27 কিলোমিটার এই মাউন্ট আবু আসতে হবে। তো এই আবু রোড থেকে মাউন্ট আবু আসার জন্য আমার একটা আলাদা ভিডিওই আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিলে আপনারা দেখতে পারেন। রাজস্থানের মাউন্ট আবু, এই মাউন্ট আবুতে এলে আমরা কি কি জায়গা ঘুরবো, তো দিলওয়াড়া টেম্পল, গুরু শিখর, নাক্কি লেকের মতো
ফেমাস স্পট সহ আমি 16টা ট্যুরিস্ট স্পট বন্ধুরা আপনাদের দেখাবো। তো আর এই ট্যুরিস্ট স্পটগুলো আপনারা কোনটার পরে কোনটা করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো। আর এই ট্যুরিস্ট স্পটগুলো কোথা থেকে স্টার্ট করবেন আর কোথায় গিয়ে এন্ড করবেন এটা জানাটা ভীষণ দরকার। তো তার জন্য আমার একটা আলাদা ভিডিও করা আছে, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা ওই মাউন্ট আবুর যা যা ট্যুরিস্ট স্পট হয় সেই ট্যুরিস্ট স্পটের টোটাল ইনফরমেশান ওখানে পেয়ে যাবেন। তো এবার বলি এই ট্যুরিস্ট স্পটগুলো দেখতে কতদিন টাইম লাগতে পারে। তো দেখুন এইখানে এই প্ল্যানটা একটু এরকমভাবে করতে হবে। আমি দুরকমভাবে আপনাদের বলছি। দেখুন রাজস্থানের মাউন্ট আবু জায়গাটা এমন একটা জায়গায় মোটামুটি সব, আমি আগেও বলেছি এটা, যে সব সিটি থেকেই কিন্তু মাউন্ট আবুর ডিস্টেন্স অনেকটাই, তো এক্সেপ্ট উদয়পুর। তো আপনারা যদি উদয়পুর থেকে আসেন তো সেই প্ল্যানটাকে আমি আপনাদের বলে দিচ্ছি। উদয়পুর থেকে মাউন্ট আবুর ডিস্টেন্স অনলি 80 কিলোমিটার। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি উদয়পুর থেকে সকালবেলায় বেরোলে তাড়াতাড়ি মাউন্ট আবুতে চলে আসতে পারছেন। তো সেক্ষেত্রে আপনাদের এই প্ল্যানটা 2 নাইট 3 ডেজে হয়ে যাবে। আপনারা যদি তাড়াতাড়ি চলে আসতে পারেন মাউন্ট আবুতে এসে একদম ডাইরেক্ট স্টার্ট করবেন মাউন্ট আবুর একদম শেষ পয়েন্টে চলে যাবেন গুরু শিখর। তো গুরু শিখর থেকে একটা এই রাস্তাটা আমি বলতে থাকিস কিন্তু, গুরু শিখর থেকে একটা করে পয়েন্ট। গুরু শিখর কিন্তু একদম মাউন্ট আবুর টপে। তো মাউন্ট আবুর টপে উঠে গেলেন ফার্স্টে টপে উঠে গিয়ে গুরু শিখর দেখে গুরু শিখর থেকে নামতে একদম নাক্কি লেকের দিকে আসবেন। আর সেই গুরু শিখর থেকে নাক্কি লেকের দিকে আসতে আপনাদের টোটাল যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সব করা ট্যুরিস্ট স্পট পড়ে যাবে। এইখানে একটা কথা বলে দিই, গুরু শিখর থেকে নাক্কি লেক অবধি যে কটা ট্যুরিস্ট স্পট আছে সেটা যদি এইদিকে, তো হ্যাঁ, সেটা যদি আপনারা ডট বেলা 12টা থেকে স্টার্ট করেন তাহলে একদম লাস্ট শেষ হবে সানসেট পয়েন্টে গিয়ে। মানে 12টা থেকে যদি স্টার্ট করেন তাহলে সানসেট পয়েন্টে আপনারা 5:30টার মধ্যে পৌঁছে যেতে পারবেন, সানসেট পয়েন্টটাও দেখতে পারবেন। এইটা গেল ফার্স্ট ডে। এবার সেকেন্ড ডের কথা বলছি। সেকেন্ড ডেতে আপনারা চলে যাবেন নাক্কি লেকের কাছে। টোটাল নাক্কি লেককে নিয়ে আরও 4টে ট্যুরিস্ট স্পট রয়েছে। তাহলে নাক্কি লেকের যে 4টে ট্যুরিস্ট স্পট রয়েছে এটা দেখতে কিন্তু একটা দিন টাইম লাগবে। তো এইভাবে আপনারা কিন্তু 2 নাইট 3 ডেজের প্ল্যান করতে পারেন, দিয়ে নেক্সট দিন মাউন্ট আবু থেকে বেরিয়ে গেলেন। তো এটা গেল যদি আপনারা উদয়পুর থেকে প্ল্যান করেন। আর বাকি যে কটা সিটি রয়েছে সে আপনি জয়পুর বলুন, জয়সালমের বলুন, যোধপুর বলুন, বিকানের, আজমের, যেখান থেকেই আপনি আসছেন না কেন সেই ওই সব জায়গা থেকে যদি আপনারা আসেন মাউন্ট আবু, তো আপনাদের কিন্তু এই টোটাল যে ট্যুরিস্ট স্পটগুলো আমি আপনাদের দেখিয়েছি আমার ওই মাউন্ট আবু ট্যুরিস্ট প্লেসেসের ভিডিওতে, তো টোটাল ট্যুরিস্ট স্পটগুলো কমপ্লিট করতে কিন্তু 3 নাইট 4 ডেজ টাইম লাগবে। তার কারণ হচ্ছে আপনাদের একটা দিন টাইম লেগে যাবে জয়পুর থেকে এই মাউন্ট আবু আসতে। তো সেই দিনটা কিন্তু আপনি আর কিছু দেখতে পাচ্ছেন না, কারণ ম্যাক্সিমাম জিনিস তখন বন্ধ হয়ে যাবে, আপনি কিছু দেখতে পাচ্ছেন না। তো তার আপনাকে স্টার্ট করতে হবে তার পরের দিন থেকে। তো সেক্ষেত্রে কিন্তু 3 নাইট 4 ডেজের প্ল্যান করতে হবে। এবার আসি মাউন্ট আবুতে এসে আপনারা কোথায় থাকবেন। দেখুন মাউন্ট আবুতে আমি আপনাদের বেশ কয়েকটা হোটেল আমি দেখিয়েই দিয়েছিলাম। তো এইখানে আমি কয়েকটা কথা বলে দিই। মাউন্ট আবুর যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো কিন্তু ভীষণ কস্টলি, এটুকু আমি বলতে পারি। তাই আপনারা যদি মানে বাজেট ট্রিপ করতে চান, সেই বাজেট ট্রিপের জন্য কিন্তু আপনারা মাউন্ট আবুটাকে ইগনোর করে আপনারা আবু রোডে থাকতে পারেন। আবু রোডটা কিন্তু মাউন্ট আবুর নিচে, ঠিক আছে। আবু রোড থেকে মাউন্ট আবুর নাক্কি লেক আসতে আপনার 27 কিলোমিটার, হার্ডলি 50 থেকে 55 মিনিট টাইম লাগবে। তো সেটা করতে পারেন। আবু রোডে কোথায় থাকবেন তার সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। আমরা যে হোটেলে ছিলাম হোটেল আশাপুরা, মোটামুটি চিপ রয়েছে ওই হোটেলটা। আমাদের তো নিল 1500 টাকা পার ডে পার রুম, 1500 টাকা। এবার আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারে বলি। খাওয়া দাওয়ায় কিন্তু মানে প্রচুর অপশান রয়েছে মাউন্ট আবুতে প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। অতএব আপনারা যেরকম পাবেন। সো খাবার দাবারে কোনো অসুবিধা হবে না মাউন্ট আবুতে। ইভেন আপনি বেশ কিছু জায়গায় এই মাউন্ট আবুর যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘোরার জন্য বাইক বা স্কুটি ভাড়া পেয়ে যাবেন। আর কার রেন্টটা আমি দেখলাম না কোথায় পাওয়া যায়।
তো কার রেন্টের ইনফরমেশনটা আমি দিতে পারছি না। নাক্কি লেকের কাছে কিন্তু বাইক বা স্কুটির ভাড়া পাবেন আপনারা। আর এই বাইক বা স্কুটির রেন্ট 1000 থেকে 1500 টাকা অবধি হতে পারে। এই হচ্ছে মাউন্ট আবুর টোটাল ট্যুর গাইড। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি সেরকমভাবেই চেষ্টা করেছি পুরো মাউন্ট আবুটা আপনাদের কাছে যতটুকু ইনফরমেশান, যত রকমভাবে ইনফরমেশান দেওয়ার, আমি সব রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই মাউন্ট আবু ট্যুর গাইডে যে এই ইনফরমেশানগুলো হেল্পফুল হবে। তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।